হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের এক ধরনের পটল রেসিপি দেখাবো, আচারি পটল। দেখো, পটলগুলো আমি খোসা পুরো তুলিনি, অল্প অল্প করে তুলে এরকম সাইডগুলো এরমভাবে কেটে নিয়েছি। কেটে এবার পটলগুলোতে আমি নুন আর হলুদ মেখে অন্তত আধ ঘন্টা রেখে দেবো। দেখো, আর যেটা লাগবে আমার আচারি পটলের জন্য, দেখো আমি একটা বড় টমেটো আদাগুলো পাতলা করে কেটে আমি একটু সেদ্ধ করে নেব, তোমাদের দেখাবো। দেখো, আমি আচারি পটল বানানোর জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি ফুয়েলে বসিয়েছি। আমি 5 মিনিট মতো আঁচ কমিয়ে ফুটিয়ে নেবো, তারপরে এটা মিক্সিতে বাটবো। দেখো, আচারি পটলের জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ফোড়নের জন্য যে আমি আচারি মশলাটা ব্যবহার করব, তার জন্য আমি দেখো জিরে, কালো জিরে, সর্ষে, মেথি, এই আমি আচারি মশলার এই মশলাটা আমি ফোড়ন দেব। আর আমি টক দই রেখেছি। আর এদিকে কড়া বসিয়েছি, আমি পটলগুলো ভেজে নেব। নুন হলুদ মেখে রাখা পটলগুলো আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো। দেখো, আমার সুন্দর করে আমি পটলগুলো ভেজে নিলাম। পটল ভাজার পর দেখো, এই তেলটাই আছে। এই তেল আমি আর তেল দেব না, না, আমি একটু কম তেলে রান্না পছন্দ করি। এবার দেখো, এই যে আমি আচারি মশলাগুলো রেখেছিলাম, আমি সেটা একসাথে দিয়ে দিলাম ফোড়নে। এটার একটা সুন্দর গন্ধ বেরোনোর, ভাজা হলে সুন্দর গন্ধ, ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর রান্নার কিন্তু সুন্দর এই ফোড়নের গন্ধতেই ভালো লাগে। এবং এক একজন এক এক রকম ফোড়ন দেয়, তা আমি আচারি মশলার এই ফোড়নটা দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে, আজ কিন্তু আমার একদম লোয়ে আছে, আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট, এই পেস্টটা আমি সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে আমি এবার দেব হলুদ, নুন সামান্যই দেব, তার কারণ আমার পটলে নুন দেওয়া আছে। আর দেব কাশ্মীরি মির্চ। লো ফ্লেমে কিন্তু আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবং মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্যাটানো যে দই, সেই দইটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ফুটে উঠলে তারপর আমি ভেজে রাখা পটলগুলো দেব। দেখো, মশলাটা ফুটে উঠতেই আমি ভেজে রাখা পটলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু চিনি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল তোমাদের মতো খাবে, তবে এই রান্নাটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি হবে না। এবার এটা ফুটে উঠলে আমি অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমার আচারি পটল একদম শেষের মুহূর্তে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা একবার করে দেখো। আর অবশ্যই ভিডিওটা দেখলে একটা অন্তত লাইক করো। আর মেনুটা বানিয়ে যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না কিন্তু। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে। দেখো, আমি আঁচ কমিয়ে 10 মিনিট ফুটালাম। এবার আঁচ দেখো আমার হয়েও গেছে। আমি অল্প একটু ঘি
ধরো ছোটো চামচের 1 চামচ আমি ঘিটা দিয়ে দিলাম। আমার রেডি একদম নিরামিষ আচারি পটল।